Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Introductory of statistics আজকে যে টপিকসটা নিয়ে আলাপ করতেছি সেটা হচ্ছে রিগ্রেশন। এটা বাইভেরিয়েট ডাটার আরেকটা পার্ট, কোরিলেশনের আরেকটা পার্ট। রিগ্রেশনের থিওরি অ্যান্ড প্রুফের দিস ওয়ান ইজ দ্য ফার্স্ট লেকচার। এটার ভিতরে কিছু প্রুফ এবং থিওরি এবং প্রুফ গুলো আছে। এটার ভিতরে আমরা এটা শেষ করতে চেষ্টা করবো। এটা হচ্ছে আমরা এটার স্টেজ 6 স্টেজে এই জিনিসটা রাখছি আমাদের সুবিধার জন্য এখানে। এবং এটা 6 স্টেজের ফার্স্ট লেকচার, এবং এটা যদি আমরা ইন্ট্রোডাক্টরি ধরি এটা 15তম লেকচার, সিরিয়ালি 15তম লেকচার। তো আমরা মূল স্লাইডে যাচ্ছি রিগ্রেশনটা একটু অ্যানালাইসিস করার জন্য। আমরা এটা একটু বড় করে নিব। আমরা এইখানে এই স্লাইডটা একটু বড় করে নিয়ে আমাদের সুবিধার জন্য একটু রিগ্রেশনটা একটু বোঝার জন্য আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসটা একটু আলাপ করবো। এবার যে নির্ভরণ কাকে বলে বা রিগ্রেশন কাকে বলে, এটা কি বলে ডিটেলসটা ইংলিশে লেখা হয়েছে, কিন্তু এখানে টোটাল নোটটা বাংলায় হবে। নির্ভরণ কাকে বলে? আচ্ছা, বিভিন্ন পরিসংখ্যানবিদ নির্ভরণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। নিম্ন উল্লেখযুক্ত কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলে আমরা বিভিন্ন পরিসংখ্যানবিদ নির্ভরণটাকে কিভাবে এক্সপ্লেন করছে, ওনাদের এক্সপ্লেনেশনের পরে আমরা এটা একটা সামারাইজ করব যে অ্যাকচুয়ালি নির্ভরণ বলতে আমরা কি বুঝি। এটা বড় করে নিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। যেমন এই MS বিলওয়া, ওনার মতে নির্ভরণ হচ্ছে তথ্য সারির মূল এককের ভিত্তিতে দুই বা ততোধিক চলকের গড় সম্পর্কের পরিমাপক। দ্যাট ইজ, এটা পরিমাপকটা হচ্ছে হলো গড় সম্পর্কের, মূল এককের না। আমরা এটার মূল এককের গড় নির্ণয় করব দুইটার, তারপর ওইটার ভিতরে সম্পর্ক মানে তৈরি করব। এটা হচ্ছে MS বিলার। আচ্ছা, তারপরে মরিস হামবার্গের মতে নির্ভরণ বিশ্লেষণ বলতে এই এমন একটি পদ্ধতিকে বোঝায়, মানে উনি বলতেছে এটা একটা পদ্ধতি হবে যেখানে এক বা একাধিক চলকের জানা মান থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে অন্য একটি চলকের প্রত্যাশিত মান প্রাক্কলক বা প্রাক্কলক মানে এস্টিমেট করা, অনুমান করা হয় এবং প্রাক্কলক প্রক্রিয়ার ত্রুটি পরিমাপ করা হয়। এটা হচ্ছে যে একটা পদ্ধতিটা যেখানে এক বা একাধিক চলকের জানা মান থাকবে, ওইটার হেল্প নিয়ে আমরা অন্য একটি চলকের প্রত্যাশিত মানে এক্সপেক্টেড মান আমরা এটা এস্টিমেট করবো, এবং এটার একটা আর ভুল কতটুকু আছে সেটাও পরিমাপ করবো। তারপরে আসতেছে হচ্ছে ইয়া লুন চু এর মতে নির্ভরণ বিশ্লেষণ চলকগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্কের প্রকৃতি প্রতিপাদন করে। আমরা এই লাইনটা ওভাররাইট করব, এটা আমরা লিখবো না। প্রকৃতি প্রতিপাদন করে এবং এর ফলশ্রুতিতে পূর্বাভাস বা ভবিষ্যৎবাণী প্রদান করার কৌশল তৈরি করে। দ্যাট ইজ, আমরা একটা ফোরকাস্ট করবো জিনিসটা, যে অনুমান করা যে জিনিসটা আগে যেটা বলা হয়েছে সেটা। আচ্ছা, এক্সেট এখন হচ্ছে এটার উপর বেস করে আমরা যদি বলি যে এক্সেট দ্বিচলক তথ্য বিশ্লেষণ করে যদি দেখা যায় যে একটি চলকের উপরে অন্য চলকের প্রভাব আছে, তবে যে চলকটি প্রভাবিত হয় তাকে অধীন চলক এবং অন্য চলকটিকে স্বাধীন চলক বলে। তাহলে আমরা এখানে দুইটা চলক পাচ্ছি, একটা হচ্ছে স্বাধীন চলক, একটা হচ্ছে অধীন চলক। যে প্রভাবিত করে ওই হচ্ছে স্বাধীন চালক, আর যে প্রভাবিত হয় সে হচ্ছে অধীন চালক। তা আমরা এই যে জিনিসটা সামারি যেটা দিব, যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে একটি স্বাধীন চলকের জানা মানের জন্য একটি নির্ভরশীল চলকের মান নিরূপণ করা যায়, তাকে সরল নির্ভরণ বা সংক্ষেপে নির্ভরণ বলে। এটা হচ্ছে আমাদের আহ আগের যা এক্সপ্লেনেশন করছেন এক একজনের, সেটার সামারি। তবে স্বাধীন চলকের উপর ভিত্তি করে নির্ভরণকে দুই ভাগে ভাগ করে, যেমন স্বাধীন চলকটা আবার সরল নির্ভরণ আবার বহুধা নির্ভরণ। আমরা যদি একটি স্বাধীন চলক থাকে তাহলে সরল নির্ভরণ, যদি একাধিক স্বাধীন চলক থাকে তাহলে এটা হবে বহুধা বা মাল্টিপল। আমরা এই জিনিসটা বলবো। তো সামারি হচ্ছে হলো যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে একটি স্বাধীন চলকের জানা মানের জন্য একটি নির্ভরশীল চলকের মান নিরূপণ করা যায়, তাকে সরল নির্ভরণ বা সংক্ষেপে নির্ভরণ বলে। তো এই হচ্ছে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। একটি সরল নির্ভরণের স্বীকার্য বা অনুমানগুলি কি কি, এটার কি কি আমার একটা সেট আপ লাগে এটার সরল নির্ভরণ একটি। আচ্ছা, এক সেট দ্বিচলক তথ্যের ক্ষেত্রে নির্ভরণ বিশ্লেষণের জন্য কেবলমাত্র সংশ্লিষ্ট পরামিতির প্রেক্ষিতে এদের পারস্পরিক সম্পর্ককে সরলরৈখিক হতে হয়। তবে কতগুলি বিচ্যুতি রাশি থাকায় এই সম্পর্ক সবসময় সরল হয় না। সরল নির্ভরণ হওয়ার জন্য বিচ্যুতি রাশিগুলির সম্ভাবনা বিন্যাসের কতগুলো দিক নির্দেশনা দিতে হয়। এখানে একটা
টপিক চলে আসে সম্ভাবনা বিন্যাস। আমরা এই পয়েন্টটা একটা মাথায় রাখবো। বিচ্যুতি মানে গ্যাপ। বিচ্যুতি রাশিগুলির এই দিক নির্দেশনাগুলি সরল নির্ভরণের স্বীকার্য বা অনুমান বলা হয়। এই যে আমার সম্ভাবনা বিন্যাস রিলেটেড যে যে জিনিসগুলো চলে আসতেছে, এগুলাই হচ্ছে যেগুলো বিবেচ্য বিষয় আর কি। আচ্ছা, যাই হোক, বিচ্যুতি রাশির পরিমাপগুলি বিন্যস্ত হবে এবং এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা পরামিতি হবে। বিচ্যুতির রাশিগুলি সরি, এটা ছিল বিচ্ছিন্ন রাশিগুলি পরিমিতভাবে বিন্যস্ত। পরিমিতভাবে বিন্যস্ত একটা সামারি আমরা যদি শর্টকাটে বলি, পরিমিতভাবে হচ্ছে এটা ঠিক স্মুথলি উঠবে, আবার ঠিক স্মুথলি নেমে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হবে, আবার আস্তে আস্তে নেমে যাবে। এটাকে বলা হয় পরিমিতভাবে বিন্যস্ত হবে। এবং এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা পরিমিত হবে। আচ্ছা, বিচ্যুত রাশির গড় শূন্য হবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ ইকুয়াল টু জিরো। এরর যেটাকে ধরি আমরা, বিচ্যুত রাশিগুলির পারস্পরিক সম্পর্কহীন হবে, অর্থাৎ এক্সপেকটেশন অফ ইআই যে দুইটার ভিতরে কোনো সম্পর্ক থাকবে না। বিচ্যুতি রাশিগুলির ভেদাঙ্ক সমান হবে, অর্থাৎ ভেরিয়েন্স অফ ই ইজ ইকুয়াল টু সিগমা স্কয়ার। ই কিন্তু আমি এখানে এরর বোঝাচ্ছি, শর্তাধীন চলকের মানগুলি স্থির বা নির্দিষ্ট সংখ্যা হবে। এই হচ্ছে কন্ডিশন গুলো। আচ্ছা, নির্ভরাঙ্ক কাকে বলে? একটি দ্বিচলক বিশিষ্ট নির্ভরণ রেখার নির্ভরণ সহগকে নির্ভরাঙ্ক বলা হয়। কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন, ইহা একটি চলকের একক পরিবর্তনের অপর চলকের পরিবর্তনের পরিমাপ করে। দ্বিচলকের ক্ষেত্রে দুইটি নির্ভরণ রেখার পাশাপাশি দুইটি নির্ভরাঙ্ক পাওয়া যায়। এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক, দ্যাট ইজ এই ইকুয়েশনের জন্য ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস বি1 এক্স। আরেকটা হবে এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক বি1 ইজ ইকুয়াল টু হচ্ছে হলো বি1। এই বি1 এর সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক বার ওয়াই মাইনাস ওয়াই বার বাই সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কয়ার। আমরা এটা নিয়ে একটু পরে ব্যাখ্যা দিব, এটার এক্সপ্লেনেশনটা। আচ্ছা, আবার আরেকটা হচ্ছে যে ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক, যেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু a2 প্লাস b2 ওয়াই হইলে ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক বি2 হবে এবং বি2 এর মান হবে সামেশন অফ এক্স আই মাইনাস এক বার ওয়াই মাইনাস ওয়াই বার বাই সামেশন অফ ওয়াই বার ওয়াই বার হোল স্কয়ার। নির্ভরাঙ্কদের জ্যামিতিক গড় উহাদের সংখ্যাঙ্কের সমান। আমি এখানে একটা বলে দিই যে একটা হচ্ছে এটা হচ্ছে এটাকে বলবো নির্ভরণ সমীকরণ ওয়াই এক্স এর উপর, এক্সটা ডান দিকে থাকলে এক্স এর উপর, এক্স হচ্ছে না স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। সো এটা ওয়াই এর নির্ভরণ সমীকরণ a1 প্লাস b1 x, this one is the first equation. সেকেন্ড ইকুয়েশন হচ্ছে x is equal to a2 প্লাস by। এখানে x হচ্ছে অধীন চলক, y হচ্ছে স্বাধীন। এটা হচ্ছে x এর নির্ভরণ সমীকরণ। এইটার উপরে মানে ভিত্তি করে আমি এই b1 b2 এই ক্যালকুলেশন করতে পারবো। আর এর যে সূত্রটা, আর এর সূত্রের উপরের অংশটা দুইটার উপরে সেম থাকতেছে, আর b1 হচ্ছে এক্স এর উপর, মাথায় রাখবো, এই জন্য এক্স এর পোর্শনটার নিচে। বি2 হচ্ছে ওয়াই এর উপর, এই জন্য ওয়াই এর পোর্শনটার নিচে। এই মনে রাখার জন্য আমরা এইভাবে একটু মাথায় রাখবো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী নির্ভরাঙ্কের বৈশিষ্ট্য বা ধর্মগুলি কি কি, এইগুলা অ্যাকচুয়ালি সবগুলা প্রুফ করব। আপাতত মনে হবে মুখস্থের মতো, কিন্তু এগুলো যখন প্রুফ করব তখন প্রুফ গুলো এখানে চলে আসবে। উল্লেখযোগ্য ধর্মগুলো হচ্ছে নির্ভরাঙ্ক স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের মানের পরিবর্তনের হার নির্ভর করে। দুটি চলকের নির্ভরাঙ্কদের জ্যামিতিক গড় হাদের সংখ্যাঙ্কের সমান, অর্থাৎ এই যে বি ওয়াই এক্স এবং মানে বি ওয়াই এক্স বলতে বি1 কে বুঝি, বি এক্স ওয়াই বলতে বি2 কে বুঝি, একই জিনিস। ইকুয়াল টু রুট ওভার করলে, দুইটা গুণ করার পরে রুট ওভার করলে আর এক্স ওয়াই হবে, এটা একটা প্রমাণ করব। তারপরে দুটি চলকের নির্ভরাঙ্কের গাণিতিক গড় আর সংখ্যাঙ্কের সমান, সংখ্যাঙ্কের সমান অথবা বড়, অথবা বি ওয়াই এক্স প্লাস বি এক্স ওয়াই বাই 2 গ্রেটার দেন ইকুয়াল x1, এটাও আমরা প্রুফ করব। তারপরে হচ্ছে নির্ভরাঙ্কের মূল বিন্দু হতে স্বাধীন মাপনের নির্ভরশীল, এটাও প্রুফ করব। নির্ভরাঙ্কের মান মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে, এটাও আমরা প্রুফ করব। উভয় নির্ভরাঙ্ক একই চিহ্নযুক্ত হয় কারণ সহবেদাঙ্কের চিহ্নের উপর নির্ভরাঙ্কের চিহ্ন নির্ভরশীল। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। একটি নির্ভরাঙ্কের মান 1 হতে বড় হলে অন্যটি অবশ্যই 1 থেকে ছোট হবে, বিকজ বি ওয়াই এক্স গ্রেটার দেন যদি 1 হয় তাহলে বি এক্স অবশ্যই লেস দেন 1 হইতে হবে, কারণ দুইটার মান ইজ ইকুয়াল টু 1 হবে। নির্ভরণ সমীকরণ দ্বয় একই সরলরেখায় নির্দেশ করলে আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হবে। নির্ভরণ সমীকরণ দ্বয় পরস্পর লম্ব যদি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু 0 হবে। এই প্রুফগুলো আমরা একটি দ্বিচলক তথ্যের নির্ভরণ রেখা দেওয়া পরস্পর চলকদের গড় বিন্দুতে এক্স বার এবং ওয়াই বার ছেদ করে, এই যে গড়ে এই জিনিসটা একটা আরেকটাকে ছেদ করে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এগুলো তো সব থিওরিটিক্যাল, এগুলো পড়ার বিষয়। অ্যাকচুয়ালি আমরা প্রুফগুলো যখন করব তখন এগুলো আমাদের কাছে ইজি হয়ে যাবে। আর যে নির্ভরাঙ্কের ব্যবহার, অ্যাকচুয়ালি এটাও পড়ার বিষয়। নির্ভরাঙ্কের সাহায্যে পূর্বাভাস আমরা আগেও দেখছি, দুটি চলকের সম্পর্কের ভিত্তিতে স্বাধীন চলক জানা মানের জন্য অধীন চলকের মানের পূর্বাভাস পাওয়া যায়। নির্ভরণ সম্পর্কযুক্ত চলক সমূহের মধ্যে একটি বীজগণিতীয় সমীকরণের মাধ্যমে
সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই সমীকরণ পরবর্তীতে উচ্চতর পরিসংখ্যানে ব্যবহৃত হয়। এটা কমন কিছু। স্বাধীন চলকের কোন নির্দিষ্ট মানের জন্য অধীন চলকের মান নির্ণয় করতে নির্ভরণ পদ্ধতি প্রয়োগ করে, এটা আমরা জানি বিষয়টা। দুইটি নির্ভরাঙ্কের সাহায্যে চলক দুইটির সংখ্যাঙ্ক পরিমাপ করা যায়। একটি চলকের উপর অন্য চলকের নির্ভরতার মাত্রা নির্ভরণের সাহায্যে পরিমাপ করা যায়। অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যে গবেষণা গুরুত্বপূর্ণ হাতিয়ার এটা। তারপরে হচ্ছে নিউরনের সাহায্যে ভবিষ্যতের উৎপাদন, মূল্য সরবরাহ, বিক্রয়, বিনিয়োগ, এই লোক সংখ্যা প্রভৃতি নিরূপণ করে দেশের, নির্ভরণের সাহায্যে, সরি কি বললাম, নির্ভরণ জাস্ট এটা নির্ভরণ যেটার কথা বললাম সেটার উপর আমরা অর্থনৈতিক পরিকল্পনা একটা ভূমিকা রাখে। চাহিদা, তারপরে সরবরাহ রাখা, উৎপাদন, ফাংশন, উৎপাদন খরচ, এই প্রভৃতির প্রাক্কলন মানে এস্টিমেট করার জন্য নির্ভরণ সমীকরণ ব্যবহৃত হয়। অর্থনীতিবিদগণ বিভিন্ন ইনপুট এবং আউটপুটের জন্য নর্মালি এইটার উপরেই বেস করে চলে। যাই হোক, এগুলো অ্যাকচুয়ালি একে তো হচ্ছে আমরা প্রুফ গুলা যখন করব তখন এটা ইজি হয়ে যাবে। আপাতত এই জিনিসগুলো একটু মনে রাখি, যে অনুমান করি যে এটা আমরা হবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী। আমরা যখন প্রুফে যাব তখন এই জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। চলে নির্ভরাঙ্ক এবং সংখ্যাঙ্কের মধ্যকার সম্পর্ক আমরা নিরূপণ করবো এখন। এখন আগে জিনিসটা মনে করি x1 x2 xn কোন চলক পরস্পর সম্পর্ক দুটি চলক x y n জোড়া মান, x চলকের গাণিতিক গড় একবার, y চলকের গাণিতিক গড় y বার, এই পরিচিতি পর্ব। সো আর x y, we know this is the formula for the correlation. সামেশন অফ x i একবার, y একবার, রুট ওভার সামেশন x i একবার হোল স্কয়ার b বার, আর এর সূত্র এটা। আর পরে নির্ভরাঙ্ক দুইটা হচ্ছে b1, এটা হচ্ছে x এর উপর y এর নির্ভরাঙ্ক byx, সিম্বলটা মাথায় রাখবো। b1 x এর উপর y এর নির্ভরাঙ্ক, তাহলে x টা নিচে চলে যাবে, উপরে কোরিলেশনের উপরের পার্টটুক। আর y এর উপর x এর নির্ভরাঙ্ক হচ্ছে b2 byx, কোরিলেশনের উপরের পার্টটুক নিচে, নিচে y এর অংশটা চলে যাবে। আমরা মনে রাখার জন্য এটা মাথায় রাখবো যে y এর উপর দ্যাট ইজ y থাকবে নিচে, x এর উপর x থাকবে নিচে, মনে রাখার জন্য বলতেছি। আমার নির্ভরাঙ্ক দ্বয়ের পরিচয় পর্ব শেষ, কোরিলেশনের পরিচয় পর্ব শেষ। আমি নির্ভরাঙ্কদের গুণফল byx এবং byx যেটাকে গুণ করব। গুণ করার পরে এই নিচের দুইটা যেভাবে আছে এইভাবেই রইলো, উপরে দুইটা কিন্তু সেম জিনিস হয়ে গেছে, আমি এটাকে হোল স্কয়ার লিখতে পারি। এখন তারপরে যদি আমি উভয় পক্ষে রুট ওভার দেই, তাহলে এই রুট ওভারটা এই স্কোয়ারের সাথে কাটাকাটি চলে যাবে উপরের অংশে, বাট নিচের অংশে রয়ে যাবে। তাহলে আমার রুট ওভার byx এবং bxy এর মানটা আলটিমেটলি যেটা চলে আসতো সেটা হচ্ছে আর এক্স ওয়াই। তাহলে আমাকে এইটাতে প্রুফ হয়ে গেল যে আর এক্স ওয়াই ইকুয়াল টু রুট ওভার byx bxy, দ্যাট ইজ সংখ্যাঙ্ক হচ্ছে নির্ভরাঙ্ক দুইটার গুণফলের বর্গমূল। এই হচ্ছে প্রুফ। যদি অ্যাকচুয়ালি আমাদের এই কি বলে এটার এই ক্যালকুলেটিং সিস্টেমটা একটু জানা থাকতে হবে। আমরা কোরিলেশন কি ব্যাখ্যা করব, b1 কি b2 ব্যাখ্যা করব, এটা b1 হচ্ছে byx, b2 হচ্ছে bxy। তো এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা। মানগুলোকে আমরা গুণ করার পরে এটা আসবে। আমার এটা একটু ক্যালকুলেশন যদি হাতে কলমে করলে এটা ইজি হয়ে যাবে। আমরা যদি পরবর্তী স্লাইডে নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড় সংখ্যাকে সমান অথবা বড়, নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড়, তাহলে আমরা ওই যে বাইভেরিয়েট এটা চলকের ব্যাখ্যা দিলাম, আর এক্স ওয়াই কি ব্যাখ্যা দিলাম, বি ওয়াই এক্স কি ব্যাখ্যা দিলাম, তারপরে বি এক্স ওয়াই কি সেটাও ব্যাখ্যা দিলাম। এই কাজগুলো আমরা আগের মতো করে করলাম, যে এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক হচ্ছে এটা, আর ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক হচ্ছে এটা। তারপরে আমরা যে জিনিসটা করতে যাব সেটা হচ্ছে যেটা দিচ্ছে যে নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড়। নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় মানে কি, দুইটা গুণ করে রুট ওভার দিব। আমরা দুইটা মান গুণ করে রুট ওভার দিলাম। এই জিনিসটা আমরা একটু আগে যে প্রুফটা করছি সেই জিনিসটা এখানে অন্য অ্যাঙ্গেলে করা হয়েছে। জ্যামিতিক গড় আমরা দুইটা গুণ করে রুট ওভার দিলে জ্যামিতিক গড় হয়, এটা ইকুয়াল টু আর এক্স হয়, চলে আসছে এটার ভিতরে। নতুন কিছু নাই, আগের অঙ্কটার হুবহু এটা কপি আমরা এখানে আসছি একটু অন্যভাবে। এখন আসছে নির্ভরাঙ্ক দ্বয়ের গাণিতিক গড়। কারণ গাণিতিক গড় করতে যে আমরা byx প্লাস bxy বাই 2, দিস ইজ দ্য গাণিতিক গড়। এখন গাণিতিক গড় যখন এখানে করলাম, এই তারপরে আমরা এটার একটা হেল্প নিচ্ছি যে গাণিতিক গড় এবং জ্যামিতিক গড়ের ধর্ম অনুসারে আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। তাহলে আমি নির্ভরাঙ্ক দ্বয়ের জ্যামিতিক গড় আমি অ্যারিথমেটিক মিনটা নিলাম, আর জিওমেট্রিক মিনটা নিলাম। আমি এটা ভেরিয়েবলটা ইউজ করলাম byx আর bxy, এটা একটা মান এটা একটা মান। তো গাণিতিক গড় জ্যামিতিক গড়ের ধর্ম অনুসারে দুইটার ক্ষেত্রে হয়, এন সংখ্যার ক্ষেত্রে এই প্রুফটা আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। আমি নির্ভরাঙ্কের অ্যারিথমেটিক মিন করলাম, নির্ভরাঙ্কের জিওমেট্রিক মিন নিলাম। যে কোনো চলকের জন্য ওই যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন, এই চিহ্নটা এখানে চলে আসলো। তাহলে আমি তো এই চিহ্নটা যেদিকে আছে তাই রাখছি, এবং এই ভ্যালুটা আমি জানি যে দিস ওয়ান ইজ দ্য আর এক্স ওয়াই। এটা আমরা এই যে আগে প্রুফ করেছে, এখানে প্রুফ করেছে আর এক্স ওয়াই, সেই মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আমার জিনিসটা কি দাঁড়াইলো, যে নির্ভরাঙ্কদের গাণিতিক গড় সংখ্যাঙ্কের সমান অথবা বড়। এই যে এই চিহ্নটা আমরা এখানে পাইলাম। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে।
পরবর্তী স্লাইড, দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক বা পূর্ণ ঋণাত্মক সংখ্যাঙ্ক হলে নির্ভরাঙ্ক রেখাদ্বয় অভিন্ন হয়। খুব ক্রিটিক্যাল একটা বিষয়। দুটি চলকের মধ্যে পূর্ণ ধনাত্মক বা পূর্ণ ঋণাত্মক সংখ্যাঙ্ক যদি থাকে, যদি এক্স এবং ওয়াই এর সম্পর্ক +1 অথবা -1 এক্স্যাক্টলি, তাহলে আমরা দুইটা চলকের এখানে n সংখ্যক সম্পর্কিত চলক আর এক্স এর সংখ্যাঙ্ক আর এক্স ওয়াই, এক্স এর উপর ওয়াই নির্ভরাঙ্ক বি ওয়াই এক্স বি এক্স ওয়াই, এটার নামগুলা বললাম, এগুলো আমরা জানি বিষয়টা। আমরা জানি যে পূর্ণ ধনাত্মক সংখ্যাঙ্কের ক্ষেত্রে r = 1 আর ঋণাত্মকের ক্ষেত্রে r = -1। তাহলে পূর্ণ সংখ্যাঙ্ক পূর্ণ বা দ্যাট ইজ ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, আমরা লিখতে পারি r = +-1। তাহলে স্কয়ার করলে কি হবে? r² = 1, প্লাস মাইনাস আর থাকতেছে না, উভয় পক্ষে আমরা যদি বর্গ করি r² দ্যাট ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আমি যে জিনিসটা নিব, যে সংখ্যাঙ্ক এবং নির্ভরাঙ্কের ভিতরে একটা ধর্ম আছে, একটা সম্পর্ক আছে যে বি ওয়াই এক্স বি এক্স ওয়াই √(r) আর আমরা যদি উভয় পক্ষে স্কয়ার করি, তো r² হচ্ছে বি এক্স ওয়াই বি ওয়াই এক্স = r² এবং r² এর মানটা এই পূর্ণর ক্ষেত্রে = 1 হচ্ছে আমরা জানি। তখন আমি এই পূর্ণর ক্ষেত্রে, স্পেশালি ফর দ্য পূর্ণ সংখ্যাঙ্ক, ইট মে বি পজিটিভ অর নেগেটিভ, সেক্ষেত্রে আমি r² মানটা 1 পাচ্ছি। আমি এখানে 1 বসাই, তাহলে বি ওয়াই এক্স হচ্ছে 1/bxy। দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, তারপরে আমরা জানি, এখন আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণ রেখা। এই সমীকরণ রেখাটা একটু মাথায় রাখবো, y - y bar = byx x - x bar এবং byx = 1 - bxy। আমি তারপরে এই জিনিসটা এখানে বসাতে পারি, byx এর জায়গায় আমি bxy বসাই, ক্রসিং যদি করি bxy, y - y bar = x - x bar। সাইড চেঞ্জ করলে আমার জিনিসটা আসতেছে যে x - x bar = byx y - জাস্ট সাইজটা চেঞ্জ করে নিলাম। এখন এই ইহা y এর উপর x এর নির্ভরণ রেখার সমীকরণ, এইটা হচ্ছে y এর উপর x এর নির্ভরণ রেখার সমীকরণ, নির্ভরণ রেখার সমীকরণ। এটার মন্তব্য হচ্ছে পূর্ণ সংখ্যাঙ্কের ক্ষেত্রে নির্ভরণ রেখাদ্বয় অভিন্ন। দ্যাট ইজ, আমি যেটা দিয়ে শুরু করছিলাম, আমি এই এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ রেখার সমীকরণ দিয়ে শুরু করছিলাম, আলটিমেটলি এটা হয়ে গেছে ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ রেখার সমীকরণ। কন্ডিশন হচ্ছে যদি এই যে এই পূর্ণ হয়, কি বলে জানি, সংখ্যাঙ্কর পূর্ণ সংখ্যাঙ্কের ক্ষেত্রে, স্পেশালি এটা পূর্ণের সংখ্যাঙ্কের ক্ষেত্রে দুই ইকুয়েশন দুইটাই হয়, কারণ ইকুয়েশন দুইটা এই কন্ডিশনটা ব্যবহার করে, পূর্ণ সংখ্যাঙ্ক ব্যবহার করার পরে ওইখান থেকে আমি একটা মেথড পাই, বা আমি এখানে একটা ক্লু পাই। এই ক্লুটা যখন ব্যবহার করি, দুইটা নির্ভরণ সমীকরণ একই হয়ে যায়। আমরা ওয়াই দিয়ে শুরু করছি, এটা এক্স হয়ে গেছে উল্টায়া। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডটা হচ্ছে দুইটি স্বাধীন চলকের নির্ভরণ রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। দুইটা স্বাধীন চলকের ক্ষেত্রে নির্ভরণ রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। তা আমরা নরমালি এইখানে ওই যে দ্বিচলক তথ্যের সিস্টেমটা বললাম, এক্স এর উপর ওয়াই এর নির্ভরাঙ্ক হচ্ছে byx, এই সূত্রটা আমরা জানি, এবং ওয়াই এর উপর একটা নির্ভরাঙ্ক হচ্ছে bxy, সেটাও আমরা জানি। এখন কন্ডিশনটা মাথায় রেখে যে আমরা জানি যে দুইটি স্বাধীন চলকের সহবেদাঙ্কের মান 0 হয়, দ্যাট ইজ সামেশন অফ x i - x bar y - y bar কিন্তু 0। এনে বলে দিছে যে পরস্পর সম্পর্কযুক্ত, সরি, আমরা একটু কোশ্চেনটা যাই, কোশ্চেনটা একটু বুঝিয়ে দিই। কোশ্চেনটা ছিল দুইটি স্বাধীন চলকের নির্ভরণ, দুইটি স্বাধীন চলকের, কিন্তু আমরা এখানে কোরিলেশনটা যেটা পাইছি এটা হচ্ছে সম্পর্কযুক্ত। স্বাধীন হইলে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে এই কোভেরিয়েন্স = 0 হয়। তাহলে এক্স এর উপর ওয়াই নির্ভরাঙ্ক byx = 0 হয়, কারণ এই মানটা যখন 0 হবে দ্যাট ইজ = 0, এবং ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক bxy এটাও = 0 হচ্ছে। দ্যাট ইজ, তাহলে এখন এক্স এর উপর ওয়াই এর নির্ভরণ সমীকরণটা আমরা যদি ওই যে নির্ভরণ সমীকরণটা লিখি, যে y - y bar = byx x - x bar that is equal to 0 হয়েছে, that is y - y bar equal to 0, y - y is equal to y bar। এটা হচ্ছে একটা পয়েন্ট। আচ্ছা, আরেকটা, যদি x এর অক্ষের সমান্তরাল রেখার একটা সমীকরণ, আচ্ছা এইটা কি বোঝাচ্ছে? এইটা বোঝাচ্ছে যে ইহা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার একটা সমীকরণ, বিকজ y বারটা ফিক্সড। অনুরূপভাবে এই একই জিনিস আমি যদি y এর উপর x এর নির্ভরণ রেখার সমীকরণ হতে পাওয়া যায়, ওইটা যদি আমরা আরেকবার এই যে x - x bar bxy y - y বার দিয়ে ক্যালকুলেশন করি, একই মান কিন্তু আসবে। সেখানে আসবে যে x = x bar, এখানে যেমন চলে আসছে y = y bar, ওইখানে চলে আসছে x = x bar। তাহলে ইহাও হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার একটি সমীকরণ। অতএব যেটা প্রমাণ হলো যে দুইটি স্বাধীন চলকের নির্ভরণ রেখাদ্বয় পরস্পর লম্ব। তো এখন আমাদের এই যে এই
মূলত যেই বিষয়টা নিব যে আমরা কোরিলেশন হচ্ছে সম্পর্কযুক্ত, কিন্তু যদি স্বাধীন চলক হয়, স্বাধীন চলকের ক্ষেত্রে আমরা একটা ক্লু পাই, এবং এই যে স্ট্যাটিস্টিক্সে যতগুলো প্রুফ আছে এই প্রুফগুলো হচ্ছে বিভিন্ন ক্লু ব্যবহার করে। স্বাধীন চলকের ক্ষেত্রে আমরা যে প্রুফটা পাবো যে সেটা হচ্ছে সহবেদাঙ্ক শূন্য, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ইকুয়াল টু 0। আমরা এই থিমটা আমরা দুইটা ইকুয়েশনের ভিতরে ব্যবহার করে সেম রেজাল্টটা পাচ্ছি। একটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বার, আর একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স বার। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে নির্ভরাঙ্কের উপর মূল এবং মাপনের নির্ভরশীলতা পরীক্ষা করে। তো মূল মাপনের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রুফ করা হয়েছে। আমরা সেম থিংটা মাথায় রেখে আমরা প্রথমে পরিচয় পর্বগুলা শেষ করে মনে করি এই যে দুইটা এক্স ওয়াই এন জোড়া মান যাদের এক্স এর গাণিতিক করে, এটা কমন কথা। এবং নির্ভরাঙ্ক দুইটা নির্ভরাঙ্ক সূত্র বি ওয়ান ইজ ইকুয়াল টু বি ওয়াই এক্স, আমরা সূত্রটা জানি যে এটা হচ্ছে এক্স এর উপর ওয়াই নির্ভরণ সমীকরণ, এক্স এর প্রশ্নটা নিচে থাকবে। আচ্ছা, একটা দিয়ে দেখি আমি এটা দিয়ে কি হচ্ছে। প্রথমটা দিয়ে তো যথারীতি যেহেতু দুইটা চলক, আমি ইউ বার ধরবো, ভি বার ধরবো। এটা কোরিলেশনের ক্ষেত্রে যা করছি এক্স মাইনাস এ বার সি, রিগ্রেশনের ক্ষেত্রে একই জিনিস করবো, যেহেতু দুই চলক এক্স বার মাইনাস এ বার সি। ভি এর ক্ষেত্রে ওয়াই মাইনাস বি বাই ডি ওয়াই বার মাইনাস। আমরা এগুলো একটু দ্রুত আগাচ্ছি এই কারণে যে আগের প্রয়োগ গুলো করা থাকলে এটা সেম জিনিসগুলো আমরা আগে ব্যবহার করছি। এখানে বি মূল ডি মাপনি, এখানে এ মূল সি মাপনি। আচ্ছা, তারপরে যেটা করবো সেটা হচ্ছে ইউ এবং ভি চলকের নির্ভরাঙ্ক যদি আমি এখন বসাই একই স্টাইলে, যেট ইজ সামেশন অফ ইউ 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 মাইনাস ইউ বার বি মাইনাস বি বার, আর নিচে হচ্ছে সামেশন অফ ইউ মাইনাস ইউ বার তার হোল স্কয়ার। এখন মান বসাবো, ইউ বার ভি বারের সমস্ত মানগুলা বসাবো। বসানোর পরে এটা বীজগণিত হাতে কলমে আমি করব, বীজগণিত করব, কাটাকাটি সরি একটু বীজগণিত করব। এখানে এ এ বি বি কাটাকাটি যাচ্ছে, সিটা আমরা কমন আসতেছে, ডিটা কমন আসতেছে, এখানে বাইরে থেকে সিডি চলে আসছে, এখানে নিচে ছিল শুধু সি। তাহলে সি স্কোয়ার হইয়া যদি কমন আসে, সি স্কোয়ার হয়ে এটা বাইরে যখন কমন আসে, আমি পরের লাইনে যাচ্ছি। পরের লাইনে যেটা হচ্ছে উপরে ওয়ান বাক সি ওয়ান বাক ডি ছিল, এখানে ওয়ান বাক সি স্কোয়ার ছিল। একটা ওয়ান বাক সি এর সাথে একটা ওয়ান বাক সি কাটাকাটি গেলে এখানে ওয়ান বাক সি থাকতেছে, ওয়ান বাক ডি থাকতেছে, দ্যাট ইজ সি ইন্টু ডি থাকতেছে। আমাকে এই জিনিসটা কিন্তু চলে আসছে যে এক্স এর নির্ভরাঙ্ক, তাই না, বি ওয়াই এক্স, হ্যাঁ, ওয়াই এর নির্ভরাঙ্ক এক্স এর উপর ইউবি তে, কিন্তু ইউবি এর সাথে এই নতুন চলক এই ভি ইউর সাথে এক ওয়াই এক্স এর একটা সম্পর্ক তৈরি হয়ে আসে, কিন্তু সম্পর্কের ভিতরে সিডি টা রয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক্স চলক এবং ওয়াই চলকের নির্ভরাঙ্ক বি ওয়াই এক্স, এবং ইউ এবং ভি চলকের নির্ভরাঙ্ক বি ভি ইউ পরস্পর মূল এ এবং বি হতে স্বাধীন। এ এবং বি এর কোনো কিছু নাই, কাটাকাটি চলে গেছে, কিন্তু মাপনি সি এবং ডি এর উপর নির্ভরশীল, এটা রয়ে গেছে। আমরা বলতে পারি নির্ভরাঙ্ক মূল হতে স্বাধীন কিন্তু মাপনির উপর নির্ভরশীল। এটা আমরা এই একটা দিয়ে দেখাচ্ছি, আরেকটা দিয়ে যদি দেখাই সেম রেজাল্ট আসবে। এখানে লেখা আছে অনুরূপ ভাবে দেখানো যায় যে ওয়াই এর উপর এক্স এর নির্ভরাঙ্ক বি এক্স ওয়াই মূল বিন্দু হতে স্বাধীন কিন্তু মাপনের উপর নির্ভরশীল, একই জিনিসটা এখানে আমরা দেখাতে পারি। আচ্ছা, এখন হচ্ছে নির্ভরাঙ্ক দ্বয়ের একটির মান এক অপেক্ষা বেশি হলে অন্যটি অবশ্যই এক অপেক্ষা ছোট হবে। তো আমরা জানি যে সংশ্লিষ্টাঙ্কের মান -1 থেকে +1 এর ভিতরে থাকে, এবং -1 থেকে +1 এর ভিতরে এটা রাখি আমরা। আর উভয়কে যদি স্কোয়ার করি তাহলে এই জিনিসটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, এটাও প্লাস হয়ে যাচ্ছে, তখন কিন্তু রিলেশনটা হয়ে যাচ্ছে যে 0 to 1 আর স্কোয়ার করলে এই যে এই ওয়ানটা আর ওয়ান থাকতেছে না, এটা +1 হয়ে যাচ্ছে। আচ্ছা, আবার আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু এই প্রুফটা আমরা জানি আর স্কোয়ার যদি করি রুট ওভারটা উঠে যাবে। আচ্ছা, এখন আমরা এই রিলেশনটা যে এখন যদি বি এক্স ওয়াই এবং বি ওয়াই এক্স উভয়ের মান এক অপেক্ষা বেশি হয়, তবে আর স্কোয়ারের মানও এক অপেক্ষা বেশি হবে। এটা এর যুক্তির বিষয়। এটা কোনোটার মান যদি এক অপেক্ষা বেশি হয়, কিন্তু ইহা অসম্ভব, কারণ আমার আর স্কোয়ারের মানটা এখানে ওয়ানের ভিতরে থাকতেছে। তো অতএব নির্ভরাঙ্ক দ্বয়ের একটির মান যদি এক অপেক্ষা বেশি হয়, তো অপরটির মান অবশ্যই এক অপেক্ষা কম হবে, এটাকে কাভার করার জন্য, বিকজ একের বেশি আমার হওয়া যাবে না। একটা যদি একের বেশি হয় আর একটা যদি একও হয়, তাহলেও কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, দুটোর গুণফল। তো আমাকে যদি একটা একের বেশি হয় আর একটা অবশ্যই একের কম হইতে হবে, এই জিনিসটা এক আনতে হবে এটা কাভার করার জন্য। আমি যুক্তি দিয়ে কথা বলতেছি। আচ্ছা, আমি চলে যাচ্ছি তারপরের স্লাইডে। এটা নির্ভরাঙ্কের মান -1 থেকে +1 এর ভিতরে থাকে। তো নির্ভরাঙ্ক আমি বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই যাই দিই না কেন, এটা -∞ টু +∞ ভিতরে থাকবে। তো আমরা যথারীতি যে কাজটা করব সেটা হচ্ছে, মনে করি x1 আর দ্বিচলক তথ্যের এক্সপ্লেনেশনটা দিলাম, n জোড়া মান, এক্স এর গাণিতিক গড় x বার, ওয়াই এর গাণিতিক গড় y বার, এবং নির্ভরাঙ্ক আমি এক্স এর উপর ওয়াই নির্ভরাঙ্ক বি ওয়াই এক্স দিয়ে শুরু করলাম। বি ওয়াই এক্স ইজ ইকুয়াল টু, সূত্রটা হচ্ছে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার ওয়াই আই মাইনাস এক্স বার, নিচে এক্স এর পোর্শনটা সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার, ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, তারপরে যেটা করব, মনে করি এক্স চলকের মানগুলি এক্স এর গাণিতিক গড় x বার,
খুব কাছাকাছি অবস্থান করে, এই ইস্যুটা ধরে নিলাম। এক্ষেত্রে xi মাইনাস x বার যদি আমরা বিয়োগ করি খুবই কম হবে। আবার y চলকের মানগুলি y এর গাণিতিক গড় y বারের অনেক দূরে, এটা যদি অনেক দূরে হয়, একটা ধরলাম কাছাকাছি আর একটা ধরলাম খুব দূরে, সেই ক্ষেত্রে y মাইনাস y বার অনেক বেশি হবে। তাহলে এটা ধরে নিলাম অনুমান, তাহলে আমার yi মাইনাস y বারের মানটা অবশ্যই xi মাইনাস x বারের মানটার থেকে বড় হবে। দিস ওয়ান ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, তারপরে যে জিনিসটা আমরা এই কিছু কিছু প্রুফের আমরা যুক্তিগুলো মাথায় রাখবো যে এই জিনিসগুলো আমার এখানে ব্যবহার করতে হবে। তারপরে যেটা করতেছি যে এই ইকুয়েশনটার উভয় পক্ষে আমি xi মাইনাস x বার দিয়ে গুণ দিলাম। xi মাইনাস x বার দিয়ে গুণ দিলে এদিকে হয়ে যাচ্ছে স্কোয়ার, কিন্তু এগুলো কিন্তু প্রোডাক্টটা রয়ে যাচ্ছে দুইটা, কি বলে, দুইটার ওই যে মডে আমরা দুইটা গুণ করলাম। এখন সেই ক্ষেত্রে এইখানে স্কোয়ার করলে আমি মডটা উঠাই দিতে পারি। মানে এই xi মাইনাস x বার এবং y মাইনাস y বারের মানগুলি সমচিহ্ন বিশিষ্ট ধরলাম এখানে। এই যে এখানে যে আমি মড থেকে ব্র্যাকেটে নিয়ে আসলাম, ডান দিকের পোর্শনে কোনো সমস্যা নাই, বিকজ দিস ইজ দ্য স্কোয়ার। কিন্তু বাম দিকের পোর্শনে প্রবলেম আছে যে এটা কিন্তু স্কোয়ার না, দুইটা দুই রকমের, একটা এখানে কিন্তু পাওয়ার নাই, এটা এক্স এর এক্স ভ্যালু দিয়ে তৈরি, এটা ওয়াই ভ্যালু দিয়ে তৈরি। আমি কিন্তু এখানে কন্ডিশনে রাখছি যে এদিকে সমান চিহ্ন বিশিষ্ট ধরার পরে আমি এই ব্র্যাকেটটা উঠাইয়া সরি মডটা উঠে আমি ব্র্যাকেট দিতে পারি। মানে দুইটাই নেগেটিভ হলেও সমস্যা নাই, দুইটাই পজিটিভ হলেও সমস্যা নাই। ধরলাম যে মানগুলি সমচিহ্ন বিশিষ্ট, তারপরে আমি প্রসেসিং করলাম, এটা গ্রেটার দেন, আমি এই সেটটা এই পারে নিয়ে গেলাম। এখানে গ্রেটার দেন 1 উভয় পক্ষে যদি আমি ওই যে সামেশন অফ xi মাইনাস x বার দিয়ে ভাগ করি, তাহলে আমার এই মানটা হয়ে গেল byx গ্রেটার দেন 1। গ্রেটার দেন 1, তাহলে গ্রেটার দেন 1 যদি হয় 1 এর চেয়ে বড়, তো নির্ভরাঙ্কের মান 1 অপেক্ষা বেশি, অর্থাৎ byx এর মান 1 হতে আপ টু প্লাস ইনফিনিটি অবস্থান করে। সুতরাং byx এর সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ইনফিনিটি। একটা সাইড গেলাম। কন্ডিশনটা কি ছিল যে দুইটা সমচিহ্ন বিশিষ্ট। আচ্ছা, এখন আমরা পরের পেজে যাই। পরের এখন কথা হচ্ছে যদি ওই xi মাইনাস x বার y মাইনাস y বার মানগুলি বিপরীত চিহ্ন হয়, তাহলে তো একটা নেগেটিভ চলে আসবে, একটা নেগেটিভ একটা পজিটিভ, ওইটা নেগেটিভ এটা পজিটিভ, অথবা এটা নেগেটিভ এটা পজিটিভ, দুইটা সাইড আমার দেখাইতে হবে। তো যদি এটা নেগেটিভ হয়, এটা নেগেটিভ হইলো, এটা রইলো, আমি নেগেটিভ চিহ্নটা রাখলাম, সামেশন করলাম, এটা দিয়ে ভাগ দিলাম, একই কাজ করলাম। তাহলে এই যে জিনিসটা হলো byx এর মানটা হয়ে গেল মাইনাস byx এর মানটা গ্রেটার দেন 1। আমি যদি সাইনটা চেঞ্জ করি, এই লোগোটাও চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ byx লেস দেন -1। তো এই জিনিসটা আমরা জানি যে এটা এটা বড়, মাইনাস সাইডটা যদি বড় হয়, এটা যদি প্লাস সাইডে নেই, জিনিসটা উল্টা হয়ে যাবে, দ্যাট ইজ এখন নির্ভরাঙ্কের মান হচ্ছে -1 অপেক্ষা কম, অর্থাৎ নির্ভরাঙ্কের মান -1 থেকে ছোট কতটুকু পর্যন্ত, মাইনাস ইনফিনিটি পর্যন্ত। আমরা দুইটা যুক্তিতে যে জিনিসটা গেলাম যে সেটা হচ্ছে, অর্থাৎ byx এর মান -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে। অনুরূপ ভাবে আমরা যদি bxy দিয়ে করতাম, সেম জিনিসটাই চলে আসতো, -ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তবে আমি এটা প্রুফের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি যে আমরা যেখানে এই যে এই মূল ইস্যু তৈরি হয়েছে এই জায়গা থেকে, হ্যাঁ, আমরা এখানে কিন্তু সিস্টেম মতো আসলাম, কিন্তু এখানে যখন আমি এটা স্কোয়ার দিলাম, আমি মডটা ইজিলি উঠাই ফেলতে পারি, কিন্তু যেখানে এটা স্কোয়ার না, আমি মডটা উঠাইতে পারি না। তো এটার ভিতরে গুণ ফল করলে দুইটা কন্ডিশন হইতে পারে, দুইটাই একই ভ্যালু হলে পজিটিভ হবে, দুইটা ভিন্ন ভ্যালু হলে নেগেটিভ হবে। আমি পজিটিভের জন্য ধরে যে কাজটা করলাম, এখানে একটা মান পাইলাম যে এই মানটা মোর দেন 1, দ্যাট ইজ ইকুয়াল টু আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আর যদি আমি বিপরীত চিহ্ন ধরি, তখন যে জিনিসটা আসতেছে লেস দেন -1, আর -1 এর থেকে ছোট হইতে হইতে কত হইতে পারে, -ইনফিনিটি হইতে পারে। সো আমার এই ক্ষেত্রে প্রুফ হইলো যে নির্ভরাঙ্কের মানটা এই -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির ভিতরে থাকে। আমি একটু এই যে এটা হচ্ছে রিগ্রেশনের ম্যাথ আর এখানে করা হলো না, আমাদের এখানে প্রুফ এবং থিওরির উপরে একটাই লেকচার আছে, একটা লেকচারে সবকিছু কমপ্লিট করে দিলাম। আমার এই জিনিসটা আমি বারবার বলতেছি যে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক্স এর এই মানে ধারাটা আমি সব সিকোয়েন্স মেনটেন করে করব, এবং এটা একটু লিখবো, বারবার বলতে যেটা লিখবো, তাহলে এটা মোটামুটি কন্ট্রোলে চলে আসবে। তো আজকের মতো এখানে শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।